জুলাই আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর বিধ্বংসী 7.62 মিলিমিটার অ্যামুনিশন বুলেট ব্যবহার করেছিল পুলিশ। সারা দেশে আন্দোলন দমনে ব্যবহার করা হয় 3,05,311 রাউন্ড গুলি। এর মধ্যে শুধু ঢাকা শহরেই ছোড়া হয় 95,313 রাউন্ড। আর এসব গুলি চালাতে ব্যবহার করা হয় LMG, SMG, চাইনিজ রাইফেল, শটগান, রিভলভার ও পিস্তল সহ বিভিন্ন মারণাস্ত্র। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের সহ 7 আসামির বিরুদ্ধে 5ম দিনের যুক্তিতর্কে এসব তথ্য তুলে ধরে প্রসিকিউশন। প্রসিকিউটর বলেন, পুলিশ সদর দপ্তরের দেওয়া প্রতিবেদনে জুলাই আন্দোলনে প্রাণঘাতী গুলি 7.6 অ্যামুনিশন বুলেট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এ ধরনের বুলেট সাধারণত সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়। আন্দোলনকারীদের ওপর পুলিশ এই বিশেষায়িত অ্যামুনিশন ব্যবহার করেছে। জাতিসংঘের প্রতিবেদনেও এ ধরনের গুলির ব্যবহারের তথ্য উঠে এসেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন UNHCR মেডিকেল হাসপাতালগুলোতে গিয়ে গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া চিকিৎসকদের সাক্ষাৎকার নেয় এবং বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করে। এসব তথ্য পর্যালোচনা করে আন্দোলনে নিহতদের শরীরে বিপুল সংখ্যক 7.62 মিলিমিটার বুলেট পাওয়ার তথ্য উঠে আসে। নিরস্ত্র ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা ও আহত করার মাধ্যমে আসামিরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। আর শীর্ষ নেতৃত্বের নির্দেশনা ও অধস্তনদের কর্মকাণ্ডের দায়ে এই 4 আসামির ওপর সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বর্তায় বলেও আদালতে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।